কি কি না মানে সামনে এরকম কাউকে দেখলে তো উগ্রপন্থী ও নরমপন্থী হয়ে যাবে। রাবিশ। এই যে গৌরব, বল দেখি কত বছর পর আবার তুই কালী পুজোর সময় এই বাড়িতে, কিরম লাগছে বল? হ্যাঁ সত্যি করে বলবো? হ্যাঁ বল বল। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওখানে তো এইসব পাইনি না। তোমাদের সবাইকে খুব মিস করেছে, স্পেশালি মাকে খুব মিস করেছে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। জানিস গৌরব, আমারও খুব ভালো লাগছে, কারণ এই প্রথমবার জানিস, এই প্রথমবার কালী পুজোর সময় বাড়ির সকলে একসঙ্গে, আমার খুব ভালো লাগছে। টিয়া, টিয়া এদিকে এসো, জামা নোংরা হয়ে যাবে তো। এসো এসো, আসো। বৌমা, আমি বলছিলাম কি, টিয়ামা এখানে থাক না। ও জোগাড়ের জায়গায় না থাকলে মা যদি রেগে গিয়ে ছাতাবাড়ির পুজো গ্রহণ না করে তখন কি হবে? আর আদিক্ষেতা করতে হবে না প্লিজ। আদিক্ষেতা বললে কেমন? ও তো ছাতাবাড়ির সংস্কার শিখছে। যে কাজটা তুমি করতে পারোনি সেটা তোমার মেয়ে করছে। আদিক্ষেতার কি আছে? আঁখি বারবার দরজার দিকে দেখছে কেন? কারো কি আসার কথা আছে? কে এসে? গেছে, মাকে দিয়ে দে। সাবধানে, এটা লাইটারটা গরম আছে কিন্তু। এই লোকটা কোথায় গেল? বাবা, এত কিরে, খুব তো কাজ ছেড়ে দোকান ছেড়ে চলে গেছিলি, তা হঠাৎ কালী পুজোর দিন উদয়? জানো তো মাসি, তোমার এখান থেকে কাজ ছেড়ে গিয়ে অনেক জায়গায় কাজ করি, কিন্তু তোমার এখানে কাজ করে যে একটা আলাদা মজা আছে না, সেটা অন্য কোথাও পাইনি গো মাসি, তাই হয়তো তোমার কাছে চলে এলাম। যাক, তাও বুঝলি এতদিন পর। আয় আয়, মা কালীকে দেখবি, আয় চল দেখি। চল চল চল, আয় 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 আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার বিসর্জনে কি কি আসবে গো? ধুত, দাঁড়া, এখন পুজোই হলো না তুই বিসর্জনে চলে গেলি। আগে দেখ পুজোয় কি কি ঘটে। শোন, চালা না, এবারে পুজোটা একেবারে জমে যাবে, মানে পুরো ব্যাপারটা জমে কি। তার আগে তো দেবাদাই জমে গেছে, যদি দেবাদা জমে যায় তাহলে পুজো জমবে কি করে? কি রে, তোরা ক্লাবের টিভিটা এখানে এনেছিস কেন? হ্যাঁ, কে বলেছে? ধীরে ধীরে বলেছে। ও বলেছে তো? কোথায়? ওকেই তো পাওয়া যাচ্ছে না। এই ছাতা বাড়ি চলে গেল না তো? ছাতা বাড়ি? দেবা, ওই দেখ। तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया, बदन की ये खुशबू जगाने लगी जादू, तुम्हें देखा देखो गया। तुम्हें जो मैंने सोचा, तुम्हें जो मैंने माना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो
मुझे कहती है परियों से भी ज्यादा प्यारी सी लड़की कोई। हाँ इतनी क्यों बोलो हंसी तुम हो जो देखे गुमसुम हो। देखो ना मैं भी বলছি টিভিটার কানেকশন করা হয়ে গেছে? হ্যাঁ একদম রেডি। ঝিলিক দিদি চালালেই ছবি। তুই টিভি লাগাতে বলেছিস কেন? কারণ আছে। আমি তো নিজেও জানি না ঝিলিক কেন আমাকে টিভিটা লাগাতে বলল। ও তো শুধু বললো খেলা হবে। কি রে বাবা, কখন যে এরা আসবে ভগবানই জানে। আমি জানতাম আপনি আমার পাশে এসে দাঁড়াবেন। এটাকে বলে কিসমতের কানেকশন। তোমার পাশে দাঁড়ানোর শখ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তোমার আসল মতলবটা জানার ইচ্ছা তো ডেফিনেটলি আছে। ওইদিকে বারবার কি তাকাচ্ছ বলো তো? কোন দিকে? কে আসছে? কে আসবে? না কেউ আসছে না, আমি তো দেখিনি ওইদিকে। আর আমি দেখতে যাবোই বা কেন? আপনি তো আমার পাশেই আছেন, আর কে আসবে? এই গৌরব শোন, এক মিনিট শোন শোন শোন, আমি অনেক ভেবে দেখলাম বুঝলি, আজকে কালী পুজো, বাড়ির সবাই আছে। হ্যাঁ তো আমি ঠিক করলাম কি যে কালী পুজোটা মিটে গেলে তা সবাই মিলে জমিয়ে একটু নাচ গানের আসর বসালে কেমন হয়? না, আর কিছুক্ষণ পরে আমার কিছু বিশিষ্ট অতিথিরা আসবে। তাদের মধ্যে দুজন টপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আর এই ধরনের চিপ লেভেলের গান বাজনা যেন না হয় বাড়িতে। গান বাজনা নয় পিয়ারকে, এবার খেলা হবে। সময় হয়ে এলো, তারপর বুম। জেঠুমনি, তোমার মতো একজন শিল্পী থাকতে এই উৎসবের দিনে গানের আসর হবে না তা কখনো হয়? আজকে জমিয়ে গানের আসর হবে। আমি যখন বারণ করেছি তখন হবে না। মাগো, আজ অন্তত বাবা ছেলের মধ্যে যেন কোনো গন্ডগোল না হয়। আর আমি যখন বলেছি হবে, তখন হবেই। এই না হলে আমার পেয়ারে লাল, কেন তোমার প্রেমে পড়েছি এবার বুঝতে পারছো? আমি আমার শ্রমিকদেরকে আমার পরিবারের সদস্য বলে মনে করি। দাদার বাড়িতে কালী পুজো হবে, আলো জ্বলবে, আর আমার শ্রমিক ভাইদের বাড়িতে আলো জ্বলবে না তা কখনো হয়? তাই এই ঘোষণাটা আমি তুলে রেখেছিলাম এই মুহূর্তটার জন্য। এই বস্তির ঘরে ঘরে দীপাবলির আলো জ্বেলে দিয়েছিস। ফ্যাক্টরির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটিয়েছিস তুই।